ওকে, সো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক দেখবো, যেটা বললাম শুরুতেই আমরা। সো এক্সট্রা টপিক, বাট খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? ধরেন অনেক সময় ক্লায়েন্ট এমন হবে, আপনাকে একটা ফিগমা ওয়েবসাইট দিয়ে দিল। হ্যাঁ, ফিগমাতে আপনাকে একটা ওয়েবসাইট দিয়ে দিয়ে বললো, ক্লায়েন্ট বললো আমার এরকম একটা ওয়েবসাইট লাগবে। বলতেই পারে, রাইট? এখন এরকম একটা ওয়েবসাইট আপনি যখন তৈরি করতে যাবেন, এখন ফিগমার কিছু বিষয় আপনার জানা থাকতে হবে, যাতে করে ওখান থেকে ডিজাইনটা এক্সট্রাক্ট করতে পারেন। না হলে কি হবে, দেখে দেখে এই যেরকম ধরেন আমি একটা ইমেজ দিয়ে দিলাম আপনাকে, এরকম আপনি দেখে দেখে ডিজাইন করলেন, এটা কোনোদিনও হুবহু হবে না, রাইট? আর আপনি চোখে যতটুকু বুঝতেছেন অতটুকু করতেছেন। সো ব্যাপারটা হচ্ছে আপনার ফিগমা সম্পর্কে আইডিয়া থাকবে। এখন আপনি বলতে পারেন, ভাই আমি তো ওয়েব ডিজাইনের কাজ করি, ওয়েব ডিজাইনার এন্ড ডেভেলপার, আমি আমি ফিগমা কিভাবে জানবো? সো ফিগমা আপনাকে একদম ফিগমাতে এক্সপার্ট হইতে হবে না, বাট বেসিক নলেজটা মাস্ট বি থাকতে হবে। না থাকলে আপনি কিন্তু অন্তত এই টপিকটা পাবেন না। সো এটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, এর উপর মার্কেটে প্রচুর কাজ আছে। সো যদি ফিগমাতে কিছুটা জিনিস শিখে নিতে পারেন, তাহলে এখান থেকেও ভালো অ্যামাউন্টের একটা কাজ জেনারেট করার সম্ভাবনা আছে। তো আমি আজকে ট্রাই করব মার্কেট প্লেসে কাজ করার জন্য যতটুকু ফিগমার নলেজ থাকা দরকার অতটুকু আমি শিখে দিতে, দেন তারপর প্র্যাকটিস করতে করতে আপনি অনেক কিছু হয়তো এক্সপ্লোর করতে পারবেন। অলরাইট, এটার জন্য আজকে আমরা প্রজেক্ট নেব ইন্সপিরেশন হিসেবে। একটা ক্লায়েন্ট প্রজেক্ট দেখাবো আপনাদেরকে। সো অনেক আগে একটা ক্লায়েন্ট আমাকে এটা, যেহেতু অনেক আগে, সো এখন এটা কপি করলে হবে না, ক্লায়েন্ট এটা রিডিজাইন করে অন্য একটা ওয়েবসাইট তৈরি করে ফেলছো। সেটা আমরা রিডিজাইন করে করলেও ক্লায়েন্টের আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা, এটা হচ্ছে ফিগমার লিঙ্ক। ক্লায়েন্ট অনেক সময় এরকম লিঙ্ক দিয়ে দিবে আপনাকে, যে লিঙ্কটা হবে হচ্ছে ভিউয়ার অনলি, মানে আপনি শুধু দেখতে পারবেন। ঠিক আছে, So, এটা ওপেন হোক। আর আমরা এখানে লগ ইন করে নেই। আমরা যেহেতু ফিগমা যেহেতু দিচ্ছে অনেকে কাস্টম ডিজাইন, তাহলে মাস্ট আমরা এলিমেন্টরি চুজ করবো এটা করার জন্য। আপনারা কিছু থিম কাস্টমাইজেশনের টিউটোরিয়াল অনলাইনে দেখে নেবেন, যদি কারো আগ্রহ থাকে একটা থিম থেকে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়। ঠিক আছে, ধরেন ওয়েবসাইট উইথ থিম কাস্টমাইজেশন সামথিং লাইক দ্যাট, এগুলা চাইলে শিখে নিতে পারেন। এগুলো একটা ভালো টপিক, এটাও একটা গিগ দিতে পারবেন আপনারা চাইলে অনলাইনে। ঠিক আছে, আচ্ছা, যেমন ধরেন আপনি যদি লেখেন ওয়েবসাইট, এখানে গেলে আপনি দেখবেন এই যে বিভিন্ন ধরনের দেখছেন টিউটোরিয়াল, একটা 4 ঘন্টার টিউটোরিয়াল ফুল ওয়েবসাইট তৈরি করে দেখাইছে, 40 মিনিটের টিউটোরিয়াল, এই যে 1 ঘন্টা 20 মিনিটের টিউটোরিয়াল। ইভেন আপনি একটা কোডম্যান ভিডিও লিখলে, তো আমাদের কোডম্যান ভিডিও চ্যানেল হয়েছে দেখেন, মাল্টিভেন্ডার ওয়েবসাইট, বিভিন্ন ধরনের ওয়েবসাইট, রিয়েল এস্টেট ওয়েবসাইট। ঠিক আছে, এগুলোও দেখতে পারেন, দেখে এগুলোও শিখতে পারেন। সো এখনই দরকার না, এই জন্য আগে বলি না। সো এটা হচ্ছে আপনার কোর্সটা আগে ফোকাস করেন, এই কোর্সটাই আপনার মার্কেট প্লেসে কাজ করার জন্য এনাফ। দেন এক্সট্রা স্কিলের জন্য যখন আপনি মার্কেট প্লেসে কাজ করবেন, তার পাশাপাশি আপনার হাতে আসবে সময় থাকবে, তখন আপনার স্কিলটা আস্তে আস্তে বাড়ায় নেবেন। আজকে যেটা করবো আমরা, আজকে একটা ক্লায়েন্ট প্রজেক্ট করবো। ক্লায়েন্ট ধরেন আমাকে এরকম, বা আপনাকে একটা ভিউয়ার অ্যাক্সেসের ফিগমা ফাইল দিয়ে বললো এই ওয়েবসাইটটা আমার লাগবে, এটা আমাকে করে দাও। আমি একটা ইউআই ইউএক্স ডিজাইনার দিয়ে এটা তৈরি করছি। সো ধরেন যারা ইউআই ডিজাইন করে, তারা কি করে, এরকম সুন্দর সুন্দর করে ডিজাইন দেয়। ঠিক আছে, এই ডিজাইনের মধ্যে অনেকগুলো ব্যাপার থাকে, যে ব্যাপারগুলো এখান থেকে এক্সট্রাক্ট করা জানতে হবে। প্রপার ওয়েতে না জানলে শুধু শুধু সময় নষ্ট হবে, আপনি এক্সাক্ট করতেও পারবেন না। যদি প্রপার ওয়েটা জানেন, তাহলে একদম আইডেন্টিক্যাল ওয়েবসাইট তৈরি করে দিতে পারবেন ক্লায়েন্টকে। সেটা কেমন? এটা যেরকম দেখা যাচ্ছে হুবহু ওয়েবসাইটে এরকম, যে যখন প্লে বাটনে যদি ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন। এখন এই ফিগমা ফাইলটা কিছুই আপনাকে করতে দিবে না আনটিল আপনার একটা অ্যাকাউন্ট করা থাকে ফিগমাতে। একটা ফিগমা অ্যাকাউন্ট করতে কি লাগে? কিচ্ছু লাগে না, আপনাকে জাস্ট একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। একটা জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে হবে, সবাই আমরা অ্যাকাউন্ট তৈরি করে ফেলবো। ঠিক আছে, ক্রিয়েট এন অ্যাকাউন্ট, আপনার জিমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, ক্রিয়েট এন অ্যাকাউন্ট দিয়ে দিবেন, অথবা ডিরেক্ট জিমেল দিয়ে লগ ইন করতে পারেন, সমস্যা নেই। আমি ডিরেক্ট করতেছি সময় বাঁচানোর জন্য, বেটার হচ্ছে ইউজার পাসওয়ার্ড দিয়ে করা, তাহলে অন্য ডিভাইসেও খুব সহজে লগ ইন করতে পারবেন। ফোন দাও তো, ফোন দাও দাও। আরে তো বিয়ার কোক মিউট দিল। করেন, সবার মাইক মিউট রাখেন। আচ্ছা, এখন আপনাকে কিছু জিনিসও আপনাকে বলবো। ঠিক আছে, আপনি নাম দেন বা বিভিন্ন কিছু, আমি জাস্ট কন্টিনিউ দিয়ে চলে যাব, এখান থেকে আপনি আদার্স দেন, কন্টিনিউ দিয়ে চলে যান। ঠিক আছে, জাস্ট কোন একটা কিছু দিয়ে ওগুলো জাস্ট একটা সার্ভে, কোনো সমস্যা নেই। এখন
আপনি ভিউয়ার হিসেবে আছেন, কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না এই যে, বাট দেখতে পারবেন খুব সুন্দর মতন, এন্ড এখান থেকে অনেক কিছু নিতে পারবেন। চলেন আমরা ডিজাইনের কাজটা স্টার্ট করি। এখানে দেখেন কিছু জিনিস আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে এটা হচ্ছে ডিজাইন, এখানে হচ্ছে ডিজাইনের ডিটেলস, এটা হচ্ছে লেয়ার। এলিমেন্টরে যেরকমটা এই পাশে কি থাকে, ডিজাইনের এলিমেন্টস নেওয়ার মতন অপশন থাকে, এখানেও আছে। এই যে প্লাস এখানে থাকে যদি যখন ডিজাইন করেন। এখন যেহেতু আমরা ভিউয়ার হিসেবে আছি, ওয়েব ডিজাইনার হিসেবে, আমরা জাস্ট এখান থেকে কন্টেন্ট নিতে পারবো। সো কন্টেন্ট কিভাবে নেয় সবই দেখাবো। সর্বপ্রথম আমরা একটা পেজ তৈরি করে ফেলবো, অ্যাড নিউ পেজ। অলরাইট, সো আমরা এটা করে ফেলি। আর পেজের নাম দেই। এখান থেকে আমরা দিয়ে দিলাম এলিমেন্টাল ক্যানভাস, যেহেতু পুরোটা একটা পেজের ভিতরে আমরা করবো। এডিট উইথ এলিমেন্টার। ফিগমাতে কাজ করছেন কে কে আগে? করছি ভাইয়া করছি দেখি। ভাইয়া। আচ্ছা আচ্ছা, রানিং একটা প্রজেক্ট আছে ফিগমার। গ্রেট। আর বাকিরা কেউ করে নেই নাকি? সমস্যা নাই, আজকে নলেজ হয়ে যাবে। আচ্ছা, ফার্স্ট অফ অল যে ব্যাপারটা আমি খেয়াল করবো সেটা হচ্ছে আমি এখানে ডিজাইনটা কিভাবে স্টার্ট করবো। সর্বপ্রথম এটা একটা সেকশন, দেন এই সেকশনটা। তো সর্বপ্রথম যে সেকশনটা, এটা কি আমার হেডার। সো আমি একটা সেকশন নিয়ে নেই। অলরাইট, সো সর্বপ্রথম এই যে হেডারটা নিয়ে নিব কিভাবে, এখান থেকে আমি এটা নিয়ে নিলাম, নিয়ে তিনটা ভাগ করে নিব। তো তিনটা ভাগ করে কি, কন্টেনার একটা নিলাম, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, মানে ডুপ্লিকেট করে নিলাম। আচ্ছা, একটা বিষয় হয়েছে, আমি এটা কি করবো, কন্ট্রোল জেড। এইখানে চলে আসবে আমার লোগো, এখানে চলে আসবে আমার মেনুটা, মেনুটা আগে ড্যাশবোর্ড থেকে বানায় আসবো। আর এখানে চলে আসবে কি বাটন, তাই না? ঠিক আছে। আচ্ছা, এইখানে লোগোটা আসবে কিভাবে আসবে, এই লোগোটা টেক্সট হিসেবেও নিতে পারি। এটা কিন্তু টেক্সট হিসেবে আছে, ডবল ক্লিক করেন এভাবে। দেখেন ফিগমাতে কিভাবে সিলেক্ট করতে হয়, জাস্ট ডবল ক্লিক করতে হয়। ডবল ক্লিক করতে থাকবেন আনটিল আপনি আপনার নিডেড যে সেকশনটা বা নিডেড যে কন্টেন্টটা আছে এটা আপনি সিলেক্ট করতে না পারেন। যেমন আপনি এখানে ক্লিক করলে প্রথমবার সিলেক্ট হবে, ডবল ক্লিক, আবার ডবল ক্লিক, আবার ডবল ক্লিক, এবার দেখেন সিলেক্ট হয়েছে এরকম। ঠিক আছে, যে কোনো জায়গাতে, যেমন ধরেন এই হেডারটা সিলেক্ট করবেন, ডবল ক্লিক, ডবল ক্লিক, ডবল ক্লিক, এই যে। ঠিক আছে, ক্লিয়ার? এটা বুঝতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি ভাই। ওকে। আচ্ছা, সো ডবল ক্লিক করে এটা আমরা সিলেক্ট করলাম। সো টেক্সট হিসেবেও নিতে পারি, এভাবে কপি করে এটা ফেলে দিলাম, বসাই দিলাম। হ্যাঁ, হ্যাঁ, এটা ডিজাইন নিতে হবে কিভাবে, যখন এটা সিলেক্ট থাকবে এই যে এখান থেকে, দেখেন এটা একটা ব্যাপার বুঝতে হবে। ডবল ক্লিক করলাম, এবার কিন্তু সিলেক্ট হয়েছে, বাট এটা কিন্তু আমি একদম আলটিমেট রেজাল্টে আসি নাই। কিভাবে বুঝলাম, এই যে এখানে দেখেন এটা মূল ফোল্ডারটা সিলেক্ট করছে, যে এটা ফোল্ডার, কিন্তু এটা হচ্ছে ভেতরের জিনিস। তো আমাকে আবার ক্লিক করতে হবে, ডবল ক্লিক, দেন আমি এখন মূলটা সিলেক্ট করতে পারছি। এই দুইটার মধ্যে সূক্ষ্ম একটু পার্থক্য আছে, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। যখনই আপনি টেক্সট সিলেক্ট করে ফেলবেন তখন দেখবেন বিস্তারিত সব চলে আসছে, এই যে দেখেন চলে আসছে। ফন্ট হচ্ছে ডিএম সেন্স। ডিএম সেন্স হচ্ছে পুরো সাইটটা জুড়েই ডিএম সেন্স, আপনি যদি চেক করেন। এই জন্য আমরা কি করব,
সাইট সেটিং এ গিয়ে আমাদের গ্লোবাল ফন্ট আর ডিএম সেন্স দিয়ে দিব, এটা তো আমরা জানি নাকি? তাহলে কি হবে, বারবার আমাকে ডিএম সেন্স সিলেক্ট করা লাগবে না, তাই না? আচ্ছা, আমরা ছোট টেক্সট গুলো একটু দেখি তো। সবই ডিএম সেন্স, তো ডিএম সেন্স সবগুলোতেই দিয়ে দিব। আচ্ছা, টেক্সটের সাইজ এন্ড আদার্স এগুলো আপনারা দিতে পারেন, তো সেটা সময় লেগে যাবে, এই জন্য আমি আর দিচ্ছি না। ফাইন। এখানে চলে গেলাম আমি, এবার আমি দেখবো ডিএম সেন্স অটো দেওয়া আছে, আমি জাস্ট বাকিগুলো দিয়ে দিব। ডবল ক্লিক করতে থাকবো। ডিএম সেন্স 728 38। এই তো। আচ্ছা, এখানে সিলেক্ট করে এটাকে মাঝখানে নিতে হবে, তাহলে কি করব, কন্টেনারটা সিলেক্ট করব এন্ড এখান থেকে কন্টেন্ট জাস্টিফাই মিডল সেন্টার, এটা ছোট করে ফেলবো। So, এখানে সিলেক্ট করে সর্বপ্রথম ড্র্যাগ এন্ড ড্রপ করে করবেন, ডিরেক্টলি টেক্সট না দিয়ে, দেন অ্যাডজাস্ট করবেন হচ্ছে এখান থেকে যতটুকু লাগে। এইটা আপনি সবসময় দেখবেন বেটার কাজ করে। এখনো আহ, যে ফ্লেক্স বক্সটা এটা একদম আলটিমেট বেটার পজিশন এখন আসে না, এলিমেন্টের অনেক বাগ আছে, এই জন্য অনেক কিছুই দেখা যায় প্রপারলি কাজ করে না, এই জন্য ড্র্যাগ এন্ড ড্রপ করে নিলে এটা বেটার কাজ করে। সো ড্র্যাগ এন্ড ড্রপ করে দেন অ্যাডজাস্ট করবেন হচ্ছে যদি টেক্সটে লাগে তাহলে। 68 দিয়ে দিলাম, হ্যাঁ। ঠিক আছে, মাঝখানে করে দিলাম, এবার টেক্সট বসাইতে হবে। ডবল ক্লিক করলাম, সিলেক্ট করলাম, হ্যাঁ, টেক্সটটা কপি করতে পারি, অথবা এইখানে দেখেন কন্টেন্ট, এখানে টেক্সটের উপর জাস্ট ক্লিক করলেই কপি হয়ে যাবে। ফাইন। এখন এটা এটা মাঝখানে আছে, জাস্ট যে কোনো একটা সিলেক্ট করব, সিলেক্ট করে এটা এই যে ডিএম সেন 16 28 700 এগুলো নিয়ে নিব। ডিএম সেন্স অলরেডি দেওয়া আছে। ফাইন। এখন কালারটা দিব, সো এটার কালার তো হোভার কালার দেখেন। আচ্ছা, ফিগমাতে একটা জিনিস দেখবেন, ডিজাইনার আপনাকে কিছু বলতে চাচ্ছে। কি বলতে চাচ্ছে, ডিজাইনটা কোন দিকে যাবে। যদি দেখেন একটা কোনো একটা জিনিস যেটা আলাদা করে দিয়েছে সে, তাহলে বুঝতে পারবেন এটা ইদার অ্যাক্টিভ অবস্থায় আছে অথবা হোভার স্টেজে আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা 90% পসিবিলিটি হচ্ছে হোভার স্টেজে আছে, আপনাকে এটা ডিজাইন দেখে বুঝতে হবে আপনার এক্সপিরিয়েন্সের খাতিরে। এইটা যেটা, এটাতে দুইটাই হইতে পারে, এটা হইতে পারে যে হোম পেজ অ্যাক্টিভ অবস্থায় আছে বা একদম হোম সেকশনে আছে দেখে এটা হোমটা অ্যাক্টিভ হয়ে আছে। অ্যাক্টিভ হোভার এগুলো তো বুঝি নাকি, মানে এখন আর ওই সময় নাই যে এইসব বেসিক জিনিস নিয়ে আমরা আলোচনা করবো, তো এগুলো তো আমরা শিখে আসছি, এই জন্য ডাইরেক্ট প্রজেক্ট দেখাচ্ছি আমি, হ্যাঁ। আচ্ছা, ওটা এইটা হোভার কি হোভার বুঝাচ্ছে কালার বলেন? হয়ে আছে। হোভার কালার, এবার কিন্তু আমরা ধরতে পারছি তাই না, এটা তো অ্যাক্টিভ কালার হইতে পারে না তারে, তো ওটা হোভার হোভার। কালার। সো এটা হোভার করলে এমন হবে, তাহলে এটাও হোভার করলে এমন হবে, এটাও হোভার করলে এমন হবে, এটা তো বুঝছি। এর জন্য কালার গুলাই সেম দেখাচ্ছে। হুম হুম। কালার গুলো সেম দেখাচ্ছে এর জন্য, হোভার কালারের হ্যাঁ সাথে হ্যাঁ ম্যাচ হ্যাঁ হয়ে হ্যাঁ হ্যাঁ পুরো হ্যাঁ, এক্স্যাক্টলি কালার আইকন এক্স্যাক্টলি। গুলো। সো এগুলো কালার আইকনের কালারটাও সেম রাখছে, রাইট। সো এগুলো হোভার করলে যাতে ওই কালারটা আসে এটা আমাকে মাথায় রাখতে হবে। সো ডিজাইনার আমাকে এরকম কিছু ডিরেকশন দিয়ে দিবে ডিজাইন করার সময়। অলরাইট। সো এটা তো হচ্ছে অ্যাক্টিভ কালার এন্ড হোভার কালার দুইটাই। সো একটা দিয়ে যেহেতু বুঝাইছে তার মানে দুইটা, আমি দ্বিতীয়টা সিলেক্ট করে আগে নর্মাল কালারটা নিয়ে নিই, ক্লিক করলেই কপি, হ্যাঁ। ফিগমাতে এই পাশে যা আছে যেটাই ক্লিক করবেন ওটাই কপি হয়ে যাবে, এই যেটা ক্লিক করবো কপি, এটা ক্লিক করলে কপি, যেটা ক্লিক করবেন ওটাই কপি। দেখছেন ওই যে নিচে লেখা আসে দেখেন, কপি টু ক্লিপ, এটা ক্লিক করলাম কপি হয়ে গেল। সো ফিগমাতে এই ব্যাপারটা খুবই ইজি, খুব স্মুথ। আচ্ছা, এই কালারটা যদি আরো রিপিটেড হয় আমি একটু দেখি তো। হ্যাঁ, রিপিট হয়েছে, রাইট। এখানে আসছে, এই যে এটাতেও আসছে 6C, একটু দেখে নেবে একবারে। কালার সেকেন্ডারিতে এটা দিয়ে দিব।
ঠিক আছে, প্রাইমারি কালারটা এখান থেকে নিয়ে নেই, যে এই কালারটা প্রাইমারিতে নিতে পারি, বা যে গ্রিন কালারটা, তো এই কালারটাই প্রাইমারিতে নিয়ে নেই, গ্রিন কালারটা আরেকটাতে নিচ্ছি। আর আপনি জাস্ট কালারগুলো বসাই নেন, একবারে সহজ হয়ে যাবে কাজটা। আবার এটা সিলেক্ট করলাম। একটু হোল্ড করেন। অলরাইট। সো কোন পয়েন্টে যেন ছিলাম, আমরা কালার নিচ্ছিলাম, তাই? বাটনটা সিলেক্ট করলাম, এই যে দেখেন বাটন সিলেক্ট হয়ে গেছে, চাইলে ডবল ক্লিক করে ভেরিফাই করে নিতে পারেন ভিতরে আর কিছু আছে না। হ্যাঁ, দেখেন ফিগমাতে কিন্তু বাটন বলতে আলাদা কোনো কনসেপ্ট নাই। বাটন কি? জাস্ট একটা শেপ, শেপের ভিতরে টেক্সট বসাই দিচ্ছেন। ঠিক আছে, দেখতে বাটনের মতন, এই জাস্ট আপনার বাটনের ফিলটা দিচ্ছে। অলরাইট, সো এটা সিলেক্ট করলাম, কপি। এই যে এটা অ্যাকসেন্টের মধ্যে বসায় রাখি যাতে ইউজ করতে পারে। আমি তো ইউজ যেভাবে করবো এটার উপর ডিপেন্ড করে, তাই না? তো প্রাইমারি সেকেন্ডারি সবই বসাই দিছি, শেপ চেঞ্জ। অলরাইট, সো এবার এটা সিলেক্ট করলাম, এখানে গেলাম, কালারটা সিলেক্ট করবো, নর্মাল টেক্সট কালার এখান থেকে, এটা রাইট, এটা সেকেন্ডারি কালার। ফাইন। আর এটা হোভার করলে কোন কালারটা হবে? এটা দেখুন এই যে অটোমেটিক পেয়ে গেছে, ম্যাক্সিমাম টাইম দেখবেন এগুলো এখন হোভার অটোমেটিক পেয়ে যাবে, কারণ আমরা প্রপারলি বসায় আসছি। সো এটা হচ্ছে ফ্যাক্ট। পয়েন্টারটা লাগতেছে না, পয়েন্টারটা আমাকে দেয় নেই, বা ওইখানে তাহলে দেওয়াই থাকতো পয়েন্টার। এই যে ডান, ফাইন। একটা কাজ করি, এটা দুইটা জায়গাতে নিয়ে যাই। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা লাগবে, ঠিক আছে, এটা সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটাও আমরা চাইলে সেট করে রাখতে পারি, ব্যাকগ্রাউন্ড কালারটাও কয়েক জায়গাতে রিপিট হচ্ছে। ঠিক আছে, এই যে ডিজাইন করতে করতে আমি ডিসাইড করতেছি, তাই না? ইজি।
ব্যাকগ্রাউন্ড এটাতে গেলাম, বিজি। এটা বসাবো, হ্যাঁ। টেক্সট সিলেক্ট করলাম, ক্লিক করলাম, হয়ে গেল। 70, 80, 700। বুঝছেন? সহজ না ডিজাইন করা? এলিমেন্টর ডিজাইন করা কি কঠিন অর্গানাইজ করলে? মনে হচ্ছে না একদম গেম খেলতেছি আমি? তাই না? আমি কোনো কিছু চিন্তাই করা লাগতেছে না, সব সেট করা আছে, আমি জাস্ট এগুলো দেখতেছি আর বসাচ্ছি। আমি যদি টেক্সটের এগুলো সেট করে আসতাম, আমার কিছু করাই লাগতো না, জাস্ট টেক্সট টান দিতাম আমার হয়ে যেত। আর একটু সময় নিয়ে, ঠিক আছে। আমি হয়তো ওই যে বলে না, আমি যদি একটা গাছ কাটি, এই গাছটা যদি অনেক মোটা হয়, তাহলে আমি কি করবো, আমার কুড়াল যদি দেখা যায় যে আমাকে 6 ঘন্টা সময় দেওয়া হচ্ছে গাছ কাটার জন্য, তাহলে কি করব, আমি আমার কুড়ালটা ধার করব 3 ঘন্টা, আর বাকি 1 ঘন্টায় গাছ কাটা শেষ করে ফেলবো, 2 ঘন্টা আমি রেস্ট নিব। আর আপনার যদি এমন হয় যে আপনার কুড়ালটাতে তেমন কোনো ধার নাই এবং গাছটা অনেক মোটা, 6 ঘন্টায় হয়তো বা আপনি কেটে শেষ করতে পারবেন না, বা শেষ করলেও খুব একদম 6 ঘন্টা মুখে মুখে শেষ করবেন এবং আপনি রেস্টও নিতে পারবেন না, আপনার কষ্টও প্রচুর হবে। ব্যাপারটা বুঝছি। গাছ হয়তো দুইজনেই কেটে শেষ করবে, দুইজনের মধ্যে পার্থক্য আছে না? সো পার্থক্যটা কোন জায়গায় বুঝতে জি পারছেন? ভাইয়া। আমার ডিজাইন করাটা ইজি দেখাচ্ছে না খুব? আমি কিন্তু অলরেডি হিরো সেকশনে চলে আসছি, আপনাদেরকে দেখাচ্ছি, বুঝাচ্ছি সবকিছু। না হলে আমি এতক্ষণে ধরেন 3-4টা সেকশন হয়ে যেত আপনাদের, যতক্ষণ ক্লাস শুরু করছি আমি, আমি অ্যাটলিস্ট এই পর্যন্ত চলে আসতাম। ঠিক আছে। তো এরকম ফাস্ট হইতে হবে, সুপার ফাস্ট হইতে হবে। 18, 30 এগুলো সেট করে রাখা উচিত ছিল, বাট তারপরেও আমি কিছু জিনিস এখানে রাখতেছি দেখানোর জন্য। আপনারা এগুলো সেট করে নেবেন অবশ্যই। আর 18, 30-এর যে কনসেপ্টটা, এটাকে জাস্ট মিলান, দেখেন আরো কোথাও আছে কিনা। এই যে আছে, আছে। 18, 30-এর কাছাকাছি একটু জাস্ট কমাই দিব, অটো সেট হয়ে থাকলে 2 কমাই দিলাম, হয়ে গেল। আবার কোথাও যদি দেখবো 18, 30 আরো কোথাও আছে কিনা, এই যে আছে, তাহলে সেট করে নিয়ে গেলে আমার আর কষ্ট করতে হইতো। আমাকে তো দেখা যেত যে মিনিমাম 10টা জায়গাতে এমন হইতো যেখানে আমার টেক্সট বসাইতে হচ্ছে, ওখানে আর বসাবো না আমি। ক্লিয়ার? শুধু কাজ করলে হবে না, স্মার্টলি কাজ করতে হবে। এতদিন কাজ শিখছি, এখন আস্তে আস্তে জাস্ট অ্যাডভান্স জিনিসপত্র শিখবো আর স্মার্ট হবো, ঠিক আছে। অলরাইট, এখানে ক্লিক করলাম, বাটন নিয়ে নিবো একটা। বাটন নিলেও দেখবেন অর্ধেক কাজ হয়ে গেছে অলরেডি, যে টেক্সটের কালার চলে আসছে, সবকিছু চলে আসছে, আমি জাস্ট টেক্সট বসাইলাম, সবকিছু ডান। এখন জাস্ট টেক্সটের যে ডিজাইনটা, এটা নিয়ে নিবো, যেখানে কত, ওই যে 18, 30, আবার 18, 30, তাহলে কি আমার সেট করাই লাগতো না, আমি যে সেখানে এসে গ্লোবাল কাল থেকে এখান থেকে সিলেক্ট করে দিতাম কোনটা আমি সেট করছি। যদি আমি সেট করি না, এই জন্য আমাকে কষ্ট করতে হচ্ছে। কাজ আমরা অনেকেই করি, বাট এই ওয়েতে কয়জন করি আমরা মনে করি কাজটা করতে পারলেই হলো। কেউ সারা রাত ধরে কাজ করে একটা প্রজেক্ট করে, আর কেউ অর্ধেক রাতে 3টা প্রজেক্ট করে, আবার রাতে ঘুমায়ও। এটা সিলেক্ট করলাম। এখন এইখানে একটা কনফিউজিং পার্ট আছে। অনেকেই কি করে, এই ইমেজটা এখান থেকে ডাউনলোড করে, যেখানে ক্লিক করে এই ডাউনলোড হয়ে গেল, দেন এটা ইউজ করে এখানে শেপ আনে। দরকার নাই, ট্রিক শিখেন। এই দুইটা ইমেজ মিলে কি একটা জায়গাতে আছে না, এই যে এই দুইটা ইমেজ, এই এই পুরোটা যদি একটা ইমেজ হইতো জি তাহলে ভাইয়া। কেমন হইতো? এটা আর এটা মিলে যদি একটা ইমেজ হইতো, তাহলে তো বুঝেন সুবিধা নাই? হয়। সুবিধা হয় না? আচ্ছা, না, এখন যদি তোমার এটা না কাজটা করা করা যায়। যায়, যদি না করা যায়, যেমন এটা তো আমি গ্রুপ করে রাখছি, ঠিক আছে, আমি গ্রুপটা করছি, দেখেন ডিজাইনের বাইরে গেছে এটা, আমি কাজ করার সময় তো গ্রুপ করেছিলাম, ওইটা আপনাদেরকে দিছি। ধরেন এটা গ্রুপ নাই, ঠিক আছে, ধরেন এটা গ্রুপ করা নাই, তাহলে দুইটা তো এইভাবে যদি সিলেক্ট করেন, এভাবে যতবারই করেন কাজ হবে না, এটা নাহলে এটা, এই দুইটার একটা সিলেক্ট হবে গ্রুপ না থাকলে। যেমন ধরেন এটা আর এটা গ্রুপ নাই, আচ্ছা এই দুটো গ্রুপ আছে, সো গ্রুপ নাই এমন কোনো কন্টেন্ট দিয়ে দেখাই। ধরেন এটা আর এটা, এখন আপনি এটা সিলেক্ট করলে এটা সিলেক্ট করে, এটা সিলেক্ট করে, এটা দুইটা একসাথে আপনি কিন্তু এক্সপোর্ট করতে পারবেন না, ঠিক আছে। ফিগমাতে সব এক্সপোর্ট করা যায়, টেক্সটও ইমেজ হিসেবে এক্সপোর্ট করা যায়। এখন আপনি কি করবেন তাহলে, এইটার তো এই দুইটার অ্যাক্সেস লাগবে, তাহলে আপনার এই দুটো সিলেক্ট করে গ্রুপ করতে হবে, এভাবে সিলেক্ট করে গ্রুপ করতে হবে। এখন আপনি এডিটর অ্যাক্সেস নাই, ক্লায়েন্টকে বললো এডিটর অ্যাক্সেস দিবে না, ক্লায়েন্টেরও প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগবে, বহুত ঝামেলা, ঠিক আছে। এখন এটা এডিটর অ্যাক্সেস পাবেন কই? একটা ট্রিক শিখেন। ফ্রি যে কোনো ফিগমা ফাইলকে এইখানে ক্লিক করে ডুপ্লিকেট টু ইওর ড্রাফট করা যায়। এটা কি করে? এটা আপনার ওনারশিপে এই ফাইলটার একটা কপি আপনাকে দেয়। নকল দলিল শুনছেন না? শুনছেন কেউ? জি ভাইয়া, নাকি নকল আপনাদের কখনো জমি জমা নিয়ে ঝামেলা হয় নাই? নকল দলিল নকল দলিল কি জিনিস? ঝামেলা হয় না ভাইয়া, তবে শুনছি। নকল দলিল কি তবে ইলিগাল?
তথ্যগুলা হ্যাঁ মানে ওটা ডুপ্লিকেট, হ্যাঁ, অরিজিনালের নকল মতো দলিল তো থাকবে আসল অরিজিনালটা থেকে কপি করে আসল এক্স্যাক্টলি আসলটারই জেরক্স, জাস্ট তাই না? কপি করে অনেকটা আমরা জাস্ট ফটোকপি যেটা করি ওইটাই জাস্ট ফিজিক্যাল একটা ভার্সন বানায় দেয় অফিসিয়ালি সিগনেচার দিয়ে, তাহলে নকলটা কিন্তু আসলে শুনতে খারাপ শোনা অফিসিয়াল গেলেও এটা কিন্তু কি আসল। আসল, এক্স্যাক্টলি। শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, আমি একটু টেক্সট করতেছি, একটা টেক্সট পেইন পেইন বুঝছেন, দোয়া করে আপনারও এই পেইনের মধ্যে পড়েন। ভালো দোয়া করছি, আবার টেনশন করেন, এই যে নকল দলের মতো শুনতে খারাপ শোনা গেলে কি হবে, জিনিসটা ভালো। ভাই আমি তো বলছি। হ্যাঁ হ্যাঁ, আমিও বলছেন, বেশ বেশ। অলরাইট, সো এখানে ছিলাম, হ্যাঁ। আর যখন কাজ পাবেন প্রচুর, মাল্টিপল ডিসপ্লে ইউজ করবেন, অনেকে হয়তো এখনই করেন। মাল্টিপল ডিসপ্লেতে কাজ করার সুবিধা আছে, আপনি একসাথে অনেকগুলা কাজ করতে পারবেন। আমরা একসাথে অনেকগুলা কাজ করি, আমরা একসাথে মুভি দেখি, একসাথে আমার হোয়াটসঅ্যাপ সময় ওপেন বাঁচে থাকে, ভাই। আমি ক্লায়েন্টের সাথে টেক্সট করি, আবার আমার পিসিতে আমি কাজ করি ক্লায়েন্টের। অলরেডি ক্লায়েন্ট টেক্সট করতেছে, আমার কিন্তু মিস হইতো, কোথাও সাউন্ড হয় নাই, বাট আমার আরেকটা স্ক্রিনে সবসময় এটা ওপেন করাই থাকে। মাল্টিপল স্কিল। হুম হুম, মাল্টিপল স্ক্রিন, হ্যাঁ। আমি ম্যাকের মধ্যে জাস্ট একটা এক্সটার্নাল স্ক্রিন লাগাইছি একটা কম্পিউটার, এই পিসি ইউজ করলে পিসিতেও আছে, বাট এখন ম্যাক ইউজ করতেছি। পিসি ইউজ করলে তো এমনিতেই মাল্টিপল ডিসপ্লে থাকা উচিতই, তাই না? এখন না থাকলে টেনশন করার কিছু নাই, আমার এটাতে একদম কম্পালসারি কোনো ব্যাপার না। এমনিতেই যে মাল্টিটাস্কের সিস্টেম আছে বর্তমানে উইন্ডোজে, ওইটা পসিবলই পাবেন, সেটাও করা যায়। অলরাইট, এখানে ছিলাম না? আচ্ছা, আমাদের এই যে চার কোণা যে রেডিয়াসটা লাগবে না, তো রেডিয়াস ভেঙে দিলাম, শার্প হয়ে গেল। একটা ব্যাপার আপনাদেরকে কি করতে হবে, এই যে এখানে গ্যাপ এগুলো একটু মেপে নিতে হবে। কিভাবে মাপবেন? যে কোনো একটা জিনিস সিলেক্ট করবেন, সিলেক্ট করে অল্টার বাটনে চাপ দিয়ে যেটার কাছে মাউস নিয়ে যাবেন ওইটার দূরত্ব কত দেখাই দিবে। এগুলো কিন্তু ডিজাইনার থিংস, ঠিক আছে? একটা ওয়েব ডিজাইনার এগুলো জানে না কিন্তু, এগুলো হচ্ছে একটা ফিগমা ডিজাইনার এইসব জিনিস নিয়ে কাজ করে, বাট আমি আপনাদের শিখাই দিচ্ছি, এগুলো আপনারও কাজে লাগবে। আচ্ছা, আপনি যদি এইভাবে সহজে জেনে ফেলেন এখানে কতটুকু আছে, 38 পিক্সেল, সহজ হয়ে গেল না? স্কেল দিয়ে মাপা বা চোখের আন্দাজে করা, তার থেকে অনেক ভালো না এই যে ফিগমাতে তো কাজ করছেন, কে কে যেন, আপনারা কি এই জিনিসগুলো ইউজ করেন? ভাইয়া আপনি এখন যেটা বললেন সেটা এখন শিখলাম আর কি। তাহলে ভালো না ব্যাপারটা? জি ভাইয়া। আচ্ছা, আমাকে কিছু খাওয়াই দিয়ে। অল্টার ওকে। ধরলে মনে আসবে। হুম, অল্টার ধরলে চলে আসে, রাইট? আচ্ছা, করছি। আপনাদেরকে তো দাওয়াত দিব আমরা ফ্যাব্রিকেশন পরে, তখন দেখা যাবে কে কি ট্রিট দেন মেন্টরদেরকে। আল্লাহ ভাই। আচ্ছা, সো এখানে 38। So, এই যে এইখানে একটা মোটামুটি গ্যাপ আছে, কিভাবে বুঝতেছি আমি? এখানে আমি যদি দেখি এখানে 38-এর বেশি গ্যাপ আছে। So, আমার লাগবে না, যদি লাগে আমি বাড়াই নিব আরো, ঠিক আছে? এই পাশে আমার ইমেজ আসবে, যে বললাম ইমেজ নিয়ে কাহিনী হচ্ছে, আমি ডুপ্লিকেট করে ফেলছি, ডুপ্লিকেট করার পর এখন আমার এডিটর অ্যাক্সেস, এই দেখেন আমি টেনে টেনে যা ইচ্ছা করতে পারছি, নষ্ট করে ফেলতেছি, ঠিক আছে? নষ্ট করে ফেলতেছি না? সো আবার নষ্ট করতেছি কেন? কারণ কন্ট্রোল জেড করলে এ, রিটার্ন আসা যায়। ভাই এবার এই এটাও সিলেক্ট নষ্টটা করব। আটকানো যায় কিভাবে? হ্যাঁ হ্যাঁ, নষ্ট আটকানো যায় কিভাবে? নষ্ট আটকালে ভিউ অ্যাক্সেসে করবেন,
আর নষ্টটা যদি আপনি দেখেন যে এখানে করবেন, তো এটা নষ্ট করার জন্য আপনি তো নিজের ডুপ্লিকেট ড্রাফট করছেন, তাই না? এটা থেকে আরো ডুপ্লিকেট করতে পারবেন, এটা না করবেন না। So আপনি এটা নষ্ট করলে সমস্যা নাই, কাজ শেখার জন্য নষ্ট করবেন। যে এখন ব্যাপার হচ্ছে, অনেক সময় এমন হইতে পারে যে আপনার এই দুইটা জিনিস আপনি গ্রুপ করবেন, এটা সিলেক্ট করবেন, শিফট চাপ দিয়ে ধরে যেটা ধরবেন ওটা ওইটা একসাথে সিলেক্ট হবে। ঠিক আছে? শিফট চাপ দিয়ে যেটা ধরবেন ওটা এটার সাথে একসাথে সিলেক্ট হবে, ফাইন। তো এটা ধরলাম। ধর আমি আগে একটু আনগ্রুপ করে দিই, গ্রুপ অলরেডি আছে তো এই জন্য ঝামেলা করে। এই আনগ্রুপ, ওকে। এখন আর গ্রুপ নেই, এখন আর একসাথে সিলেক্ট হবে না কোনোবারই। তো এটা সিলেক্ট করলাম, শিফট চাপ দিয়ে ধরে এটা সিলেক্ট করলাম। কন্ট্রোল জি বা ম্যাক ইউজ করলে, কমেন্ট জি ইউজ করলেই সাথে সাথে গ্রুপ হয়ে যাবে। গ্রুপ হয়ে গেছে না? এই যে এটা হাইড করেন, গ্রুপটা দেখেন পুরোটা হাইড হয়ে যায়। তো গ্রুপটা ধরে আপনি যদি এখানে যান, ডিজাইনের নিচে যান, এই যে এক্সপোর্ট পাইছি, এক্সপোর্টে প্লাস ক্লিক করব। এই যে প্রিভিউতে দেখে নেন এক্সপোর্ট ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে, তাই তো? এটাকে আমরা কি করব, পিএনজি হিসেবে, কারণ যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড লাগবে না, এটার যে এই যে পিছনের ব্যাকগ্রাউন্ড কি লাগবে আমার, আমার জাস্ট ইমেজের পার্টটা লাগবে। And এটার কোয়ালিটি একটু বাড়ায় নিতে পারেন। এটার সাইজ দেখেন, 508, 508 খুব একটা বড় সাইজ না। তো আমি 2x করি, তাহলে আমার এটা ডবল কোয়ালিটি ডাউন হবে। 3x করলে 3x পরিমাণ হবে, মানে 3 গুণ হয়ে যাবে। ডাউনলোড করব। খুব বেশি বড় হইলে এত বড় না করাই ভালো, বাট ঠিক আছে 2 MB। আর একটু কম নিলে ভালো হইতো, 2x নিলে বেটার হইতো। এখন আমি এখানে চলে যাব। যদি কোনো কিছু না বুঝেন, মুখস্থ করার কিছু নাই, ভিডিওটা আবার দেখে ওই জিনিসটা ক্লিয়ার হয়ে নেবেন। দেখেন হয়ে গেছে, একদম হুবহু হয়ে গেছে, রাইট? অল্পতে হয়ে গেল না? আচ্ছা, এখন এই যে বাটনটা ধরেন, ধরে অল্টার বাটন চাপ দিয়ে ধরে ইমেজটার মাঝখানে দূরত্ব দেখেন 104। তা আপনি এখানে কি করবেন, 100 পিক্সেলের একটা পেডিং দিয়ে দিবেন। পেডিং ভেঙে উপরে 100 পিক্সেলের একটা পেডিং দিয়ে দিলাম। নিচে কতটুকু আছে আমি একটু দেখি। তো অল্টার এটা পুরা সেকশনটা সিলেক্ট করে অল্টার চাপ দিয়ে ধরে ইমেজটা সিলেক্ট করলাম, মাঝখানের গ্যাপ দেখার জন্য 76। তো আপনি এখানে চাইলে 70 পিক্সেলের একটা গ্যাপ দিয়ে দিতে পারেন। Fine. এখন একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, এই সিলেক্ট সেকশন সিলেক্ট করলাম, এখানে গেলাম, এখান থেকে বিজি সিলেক্ট করে দিলাম, ফাইন। ফাইন, এটা সেকশন হয়ে গেছে। নেক্সট এই সেকশনে চলে যাবো। অনেক সময় দেখবেন মোবাইল ভার্সন দেওয়া থাকে, আর যদি সে মনে করে না ডিজাইনার এমনিতে চালাক আছে, নিজেই বুঝবে মোবাইল ভার্সন কেমন হবে, তাহলে আর দেওয়া থাকে না। ফিগমাতে অনেক সময় দেওয়া থাকে, ঠিক আছে? বাট না দেওয়া থাকলেও নিজের তো একটা নলেজ আছে কিভাবে হবে না হবে। যেমন ফোনে গেলে এটা দেখবেন অর্ধেক এমনি হয়ে গেছে, যা সেগুলো ছোট করে দিবেন, ইমেজটার উপর উঠাই দিবেন, এটা প্লাসে ক্লিক করে এটা কি করবেন, এখান থেকে এই যে অর্ডার স্টার্টে নিয়ে যাবেন, তাই তো? ইমেজটা সবসময় উপরে থাকে। দেন টেক্সটটাকে ছোট করে দিবেন। ওকে। সো এইভাবে সুন্দর করে সাজাই নিবেন, যে এইখানে ওইটা ছোট করবেন, এটাকে ছোট করে দিবেন। সিলেকশন 30, 40% বা 45%, এটা দিয়ে দেন 55%। কমান দেন, কতটুকু কমাইলে উপরে আসে, এই যে চলে আসছে। এটাকে অ্যালাইনে নিয়ে যান, অনেকে এখান থেকে অ্যালাইন করেন, এটা ভুল। এটা হচ্ছে মেনুর অ্যালাইনমেন্ট, আর এটা হচ্ছে টগল। সো টগলের অ্যালাইনমেন্ট নিচ থেকে করতে হয়, যে এখান থেকে। আর বাটনটা হাইড করে দেন, বাটনটা আপনার ফোনে দরকার হয় না। মেনুর মধ্যে ফোনে বাটন থাকে না, থাকলে ওইটার ভিতরে থাকে। সেটা পপ আপ দিয়ে করতে পারবেন, পপ আপ দিয়ে আলাদা করে মেনু বানাইতে হবে সেটা, ঠিক আছে? এখন এটা কি করবো, এটা হাইড করে দিব। কোথায় হাইড করে দিব, রেসপন্সিভে গিয়ে মোবাইলে আমার বাটন লাগবে না, এতটুকুই আমার হেডার থাকবে। সেগুলো আপনারা পারেন। নেক্সট সেকশনে চলে যাই। এটা, সেই সেকশনে কি আছে, প্রথমে একটা টাইটেল আছে, দেন একটা ছোট ডেসক্রিপশন আছে, প্লাস একটা সেকশন নিয়ে নিলাম, হেডলাইন।
ডাবল ক্লিক। আচ্ছা, ডিজাইন থেকে বা ওই যে এডিটর অ্যাক্সেস থেকে এখান থেকে কাজ করবেন না, কাজ করবেন হচ্ছে ভিউ থেকে। ভিউ থেকে কাজ করতে হচ্ছে সবসময়, দেখবেন যে ইজি। আর এডিটরে তো আপনাকে এডিট করার অ্যাক্সেস, আপনার তো ওইটা লাগবে না, আপনার লাগবে হচ্ছে টেক্সট নেওয়া, ডিজাইন নেওয়া, এগুলা, তাই না? তো এগুলা ভিউ অ্যাক্সেসে প্রপারলি দেওয়া থাকে। ওকে, মিলাই নেবেন, হ্যাঁ। 30 ঠিক আছে। তিনটা, হ্যাঁ। টিট নিতে পারেন, তিনটা যেহেতু আছে। সো এখান থেকে একটা করে দিবেন, 1 2 3। সো আপনি কি করবেন, এখানে 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 তিনটা কন্টেনার নিয়ে নেবেন। একটা কন্টেনার, এখানে ডিজাইনটা কমপ্লিট করবেন। সো এখানে প্রথমে আসবে ইমেজ, বা ইমেজ বক্স নিতে পারেন ডিরেক্টলি। প্রিভিউ, হ্যাঁ। দিয়ে দিলাম, এখানে টেক্সটটা বসাই দিব। এগুলা ডিজাইন গুলো বসাই দিবেন, ঠিক আছে? এই যেগুলো একটাতে প্রথমে ফিক্স করবেন ডিজাইনটাই, যেখানে ক্লিক করে টাইটেলের যেগুলো সাইজ টাইজ এগুলো দেখবেন, এখানে গিয়ে এগুলো করবেন এই যে কন্টেন্টে গিয়া, ঠিক আছে? তো এগুলো কষ্ট আপনারা করবেন, আমি এত কষ্ট করতে পারবো না এখন। বসাই দিলাম, হ্যাঁ। এটা আপনার একটু কাউন্ট করে পারফেক্ট সাইজ বসাই দিবেন, এই আর কি। সো এটা ধরেন সিলেক্ট করলাম, অল্টার চাপ দিয়ে ধরে 190, সো আমি 150 দিয়ে দিছি, দ্যাটস ফাইন। আপনারা মিলাই নিবেন আর একটু, যদি পারফেকশন লাগে দেন এটা ডিজাইন করতে হবে না, আদার্স এগুলো সব ডিজাইন করতে হবে। সব তো আর আমি দেখাই দিব না, সব হচ্ছে আপনাদেরকে সুন্দর করে আস্তে আস্তে ডিজাইন করতে হবে, পারবেন না? এই ফিগমা ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব। কোর কনসেপ্টটা তো বুঝছেন নাকি? দুইটা ব্যাপার, এখান থেকে ডিজাইন কেমনে নিতে হয়, ডিজাইন যদি না জি নিতে ভাইয়া। পারেন, কোনো ঝামেলা হয়, তাহলে কি করতে হয়? ধরেন একটা জিনিস এক্সপোর্ট করবেন, কিন্তু ওইটার সাথে কোনো একটা জিনিস চলে আসতেছে। ধরেন এটা এক্সপোর্ট করবেন, কোন একটা জিনিস চলে আসতেছে, তাহলে এখান থেকে ডুপ্লিকেট টু ড্রাফট করে এখানে গিয়ে ওই জিনিসটা সরায় টরায়, এভাবে সরায় টরায় যে যেভাবে করা দরকার এইভাবে সিলেক্ট করে দেন এক্সপোর্ট করে নেবেন, ঠিক আছে? এই আর এটা একটু মার্জিন ম্যানেজ ট্যানেজ করে করতে হবে, ক্রিয়েটিভিটি আপনাদের উপর ছেড়ে দিলাম, এটা নর্মাল জিনিস। জাস্ট 1 2 3 4 চারটা গ্রিড নিয়ে চারটা ফ্লেক্স বসাই দিয়ে করে ফেলবেন, এটাও সেম, এগুলো এগুলো নর্মাল। কি কাউন্টার হবে? এটা এটা টেক্সট যে এটা সেকশন কাউন্টার থাকে। হইলে এটা এটা ইন্ডিকেশন এখানে দিয়ে দিত। সো এটা নর্মাল টেক্সট, আপনি চাইলে কাউন্টার ইউজ করতে পারেন, কাউন্টার ইউজ করলে আর একটু ক্রিয়েটিভ হইলো। কিছু কিছু জায়গায় আপনি ক্রিয়েটিভিটি খাটাইতে পারেন, যেটা মনে হবে যে আউট অফ বক্স না, যেমন এটা যদি হয় কাউন্টার, তাহলে তো খারাপ লাগবে না, লাগবে? যেমন বড় বড় নাম্বার আছে, তাহলে কাউন্টার হলে ভালোই লাগবে, ব্যাপারটা বুঝছি। সো জাস্ট জি এখান থেকে ভাইয়া। গ্রিড তিনটা, সো গ্রিডের এখানে রোটা একটা হবে আর একটা কলাম বাড়াই দিলাম, এখানে কি হবে, কাউন্টার, ঠিক আছে? সো এগুলো সব বসে বসে নাম লিখে দিবেন, আরো ভালো হইলো। এটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন। ঠিক আছে, এই আর কি। ক্লিক করেন, এটা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিয়ে দিবেন, সুন্দর করে মেনুটা বানিয়ে নিবেন এটার মতো করে। এখানে কি কি আছে, এটা হচ্ছে স্ক্রলিং মেনু সম্ভবত। হ্যাঁ, এটা স্ক্রলিং মেনু, সেকশন মিলতেছে, ঠিক আছে? হোয়াট উই ডু, প্রজেক্ট, সো এটা হচ্ছে হোয়াট উই ডু, এটা হচ্ছে প্রজেক্ট, এই হচ্ছে ব্লক এন্ড আদার্স সবকিছু। সো আমি এটা আপনাদের ক্লাসরুমে দিয়ে দিব, সুন্দর করে এটা অ্যাসাইনমেন্ট করে তিনটাতে জমা দিয়ে দিবেন, এটা তিনটা করলে লাইনে অনেক করতে কিছু হবে। শেখা হবে, ঠিক আছে?
আজকে ক্লাসটা শর্ট বাট অনেক ইফেক্টিভ, রাইট? সুন্দর করে প্র্যাকটিস করতে হবে, কোনো সমস্যা থাকলে নোট রাখতে হবে, নেক্সট ক্লাসে জি ওইটা নিয়ে ভাইয়া। কোশ্চেন করবেন। ঠিক আছে, আজকে বের হতে হচ্ছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।